ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি মাস্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন একটি বাথরুমে পানি লাইনের কাজ। তো কাজগুলা কিভাবে করলাম সেটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে হয়তোবা কাজের কিছুটা ধারণা আপনারা পেয়ে যাবেন। কোন ফিটিংসটা কিভাবে লাগাতে হয় স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। পাইপগুলো লাগানোর আগে অবশ্যই মাপ দিয়ে কোথায় কি লাগাতে হয়, কোথায় কি লাগাবেন, যেমন ট্যাপ আছে, ঝর্ণা আছে, কনস্ট্রাক্টর আছে, কোন দিক দিয়ে লাইন নিলে ভালো হয় সেটা বিবেচনা করে গ্রুপগুলা কেটে নেবেন। গ্রুপগুলা কেটে নেওয়ার পরে পাইপগুলো ফিটিংস করবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফিটিংস আনা হয়েছে। এইখানে ছিদ্র দিয়ে ছাদের উপর থেকে আউটপুট পানির লাইন বাথরুমের ভিতরে ঢুকবে। লাগানোর আগে অবশ্যই থ্রেড পাইপ ভালোভাবে পেঁচ কেটে থ্রেড টেপ ভালো করে পেঁচিয়ে নেবেন যাতে পানি লিকেজ না করে। এইগুলা বাথরুমের কাজ যেহেতু প্লাস্টার আগে করা হয়, অবশ্যই লক্ষ্য করে ভালোভাবে কাজ করবেন যাতে কোনোভাবেই পানি লিকেজ না করে। এখানে একটি টি লাগানো হবে লাইনটি দুই দিকে নেওয়ার জন্য, একটি বাথরুমের ভিতরে আর একটি বাইরে কোনো স্থানে নেওয়ার জন্য। ফিটিংস লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন পাইপের দিয়ে। ছোট্ট একটি পাইপ পেঁচ কাটিয়ে দেয়ালের এই পাশে লাইন আনা হলো। এরকম অনেক জায়গায় আছে নিপিল লাগাইলে হয়তোবা লাইন ছোট হয়ে যায়, তার জন্য এইভাবে ছোট একটি পাইপ মেপে পেঁচ কাটিয়ে নিলে তাহলে দেয়ালের ওই পাশে গ্রুপে সেট আপ হয়ে যায় সুন্দরভাবে। অবশ্যই লাগানোর আগে স্টিল ট্যাপ দিয়ে মেপে তারপর এই ছোট একটি পাইপ লাগিয়ে দিবেন, তাহলে সুন্দরভাবে ওই পাশে গ্রুপে পাইপটি বসে যাবে। সবগুলো ফিটিংস হাত দিয়ে যতটুকু টাইট হয় সেটুকু দিয়ে তারপর পাইপ নিচ আছে এগুলা পাইপ নিচ দিয়ে ভালোভাবে টাইট দিয়ে দিবেন। ভালো করে টাইট অবশ্যই দিতে হবে, না হলে পানি লিকেজ করবে। একটি টি লাগিয়ে একটি ট্যাপ লাগানো হবে, আরেকটি এলবো লাগিয়ে আরেকটি লাইন ওয়াশরুমে চলে যাবে। আপনারা যারা কাজে দুর্বল আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি। কোন ফিটিংসটা কোথায় লাগাতে হয়, কিভাবে লাগাতে হয়, সিম্পল এইগুলোর জন্য মূলত এই ভিডিওটি। এখানে কোনো গরম পানির লাইন করা হয় নাই, শুধু ঠান্ডা পানির লাইন করা হয়েছে। তারপর একটি নিপিল লাগিয়ে ভালো করে বেশি করে থ্রেড টেপ পেঁচিয়ে নেবেন। থ্রেড টেপ পেঁচিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ নিপিলটা অনেকটাই প্যাচ কাটানো থাকে বেশি, তার জন্য ভালোভাবে টাইট দিতে হয়, না হলে পানি লিকেজ করবে। সবসময় নিপিল ফুল টাইট দিয়ে নেবেন যতটুকু টাইট নেই। এই লাইনটা 3-4 লাইন আউটপুট পানির লাইন করা হয়েছে এখানে। তারপর বাথরুমের একটি ট্যাপ লাগানোর জন্য একটি পাইপ কেটে নিয়েছি 3/4 হাফ এলবো দিয়ে। তীর এখানে স্টিল ট্যাপ দিয়ে মাপ নিয়েছি, তারপর মাপ অনুযায়ী কেটে নিয়ে পেঁচ কাটিয়ে 3/4 হাফ এলবো লাগিয়ে নিয়েছি। ভালোভাবে পাইপের নিচ দিয়ে টাইট দিয়ে নিয়েছি। অবশ্যই সবগুলো ফিটিংস লাগানোর আগে টাইট দিয়ে নেবেন। তারপর থ্রেড টেপ দিয়ে টির সাথে জয়েন দিয়েছি। তারপর এখানে টির সাথে জয়েন দিয়ে দেব, ভালোভাবে শক্ত করে টাইট দিয়ে নেবেন। পাইপের নিচ দ্বারা ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি এখানে। এই যে 3/4 হাফ এখানে এলবো লাগানো হয়েছে। তারপর স্টিল ট্যাপ দিয়ে মেপে পাইপটি কেটে নিয়ে আসবেন। পাইপটি কেটে নিয়ে এসে ভালোভাবে থ্রেড টেপ দিয়ে তারপর লাগিয়ে দিয়েছি। এইখানে বাথরুমের ভিতরে কিছুটা কাজ দেখানো হয়েছে, প্লাস্টারের আগে যেটুকু করা প্রয়োজন সেইটুকু। বাকি কাজগুলো প্লাস্টারের পরবর্তীতে দেখানো হবে। প্লাস্টার করে ফেলবে কিছুদিন পরেই। এখানে টাঙ্কি ফিটিংস করা হয় না এখনো ছাদের উপরে,
সেই টাঙ্কি ফিটিংসের ভিডিও দেওয়া হবে। যদি ভালো রেসপন্স আসে, লাইক কমেন্ট করেন, আপনারা ভালো ভিউজ আসে, তাহলে নেক্সট পার্ট করা হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি এলবো লাগিয়ে আমি লাইনটি নিচের দিক নামিয়ে নিয়েছি। এই লাইনটা আমি চাইলে ওয়াল কেটে নিতে পারতাম, বাট এইখানে কলম কাটা হবে, তার জন্য ফ্লোর দিয়ে আমি লাইনটি নিচ্ছি। স্টিল টেপ দিয়ে কতটুকু জায়গা আছে সেইখানে এলবো ধরে মেপে নিয়েছি, যাতে পাইপটি বড় ছোট না হয়। তারপর থ্রেড টেপ লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিয়ে এলবো সেট আপ করে রেখে আগে লাগিয়ে দিতে হবে, না হলে পরবর্তীতে ওইখানে লাগানো যাবে না। এই এলবোটা ওই এলবোর সাথে জয়েনের আগেই এই এলবোটা লাগিয়ে দিতে হবে, না হয় এখানে গ্রুপ ভালোভাবে ক্লিয়ার করতে হবে আরো, না হলে লাগানো অসুবিধা হয়। পাইপটি এইভাবে অ্যাঙ্গেল করে পাকা করে তারপর ওই পাইপটি লাগাতে হয়। তারপর হাত দিয়ে টাইট দিয়ে পাইপের নিচ দিয়ে টাইট দিয়ে ভালোভাবে সুন্দরভাবে পাইপটি সেট আপ করে নিয়েছি। পাইপের নিচ দিয়ে যতটুকু সম্ভব টাইট দিয়ে নেবেন। তারপর এইভাবে পাইপটি সেট আপ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম এই ওয়াল থেকে ওই ওয়াল বরাবর একদম সুন্দরভাবে ফিটিংস হয়েছে, কোনো এদিক সেদিক হয় নাই। মাপটাই হলো মূল বিষয়, ভালোভাবে মাপতে পারলে আপনি স্যানিটারি মিস্ত্রি হয়ে যাবেন। তারপরে এখানে স্টিল টেপ দিয়ে মেপে আরেকটি পাইপ কাটা হয়েছে ওয়াশরুমে লাইন নেওয়ার জন্য। ভিডিওটি জানি না কেমন হচ্ছে, তবে আমার মনে হচ্ছে খুব বেশি একটা ভালো হচ্ছে না, কারণ আপনাদের আমি হয়তোবা সেরকম ভাবে বুঝাইতে পারতেছি না কোন ফিটিংসটা কিভাবে লাগাতে হয়, কিভাবে কি করতে হয়, হয়তোবা বেশি একটা বুঝতে পারতেছেন না, কারণ রাত্রিবেলা কাজ করতেছি তো আমি। তারপর ওয়াশরুমে এইখানে একটি পাইপ লাগিয়ে নেবেন। পাইপটি স্টিল ট্যাপ দিয়ে মেপে কিভাবে আমি লাগাইতেছি সেটা দেখেন, ফলো করেন, তাহলে আপনারা পারবেন। ভালোভাবে থ্রেড টেপ লাগিয়ে নেবেন, তারপরে একটি এলবো লাগিয়ে নেবেন, না হলে লাইনটি ঘোরানো যাবে না। গ্রুপ ক্লিয়ার করতে হয় সবসময়। পরবর্তী এলবি গ্রুপের কাজগুলো এরকম ভাবে করতে হয়, সবসময় পরবর্তী এলবো বা ফিটিং আগে লাগিয়ে নিতে হয়, না হলে গ্রুপ ক্লিয়ার করতে হয়। তারপর ভালোভাবে 5 ইঞ্চ দিয়ে টাইট দিয়ে নিয়েছি। তারপরে এইখানে দেখেন ওই পাইপটি ফিটিংস করলাম। তারপর লাগানো অনেক কষ্ট হয়ে যায়, তারপর ওইরকম ভাবে লাগাতে হয়। তারপর ছোট্ট একটি পাইপ লাগিয়ে নিয়েছি। তারপরে একটি টি লাগানো হবে, এক মাথায় কঞ্চল কক লাগানোর জন্য, আরেক মাথায় গোসলের যে ট্যাপ সেই ট্যাপটা লাগানোর জন্য। আপনারা দেখতে থাকুন, দেখলে এই বিষয়টা বুঝবেন কিভাবে ফিটিংস গুলো লাগাতে হয়। তারপর আরো একটি ছোট পাইপ লাগানো হয়েছে। আপনারা চাইলে এই দুটো ছোট পাইপ না লাগিয়ে নিপিল লাগিয়ে দিতে পারেন, কিন্তু আমি ছোট ছোট দুটি টুকরো পেঁচ কাটিয়ে লাগিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে পাইপের নিচ দিয়ে টাইট দিয়ে নেবেন, যাতে কোনোভাবে লিকেজ না করে। এখানে ট্যাপ কঞ্চেল কক সবগুলা যাতে সমানভাবে ঠিক থাকে, আঁকা বাঁকা না হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখবেন, কারণ এখানে অনেকগুলা ফিটিংস একসাথে। তারপরে একটি কঞ্চেল কক লাগানো হয়েছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এখানে কঞ্চেল ককের সাথে যে চাবিটা আছে দড়ি ঘোরানো হয়, সেই স্টিলটা খুলে রাখবেন, না হলে বালু গিয়ে এটা জং ধরে যায় বা অন্য কোনো সমস্যা হয়। এখানে একটা রাবার আছে, সেই রাবারটা লাগিয়ে দিবেন। তারপর স্টিল টেপ দিয়ে মেপে
কতটুকু উচ্চতায় জনাটা ফিটিংস করবেন সেইটুক অনুযায়ী আপনারা পাইপটি কেটে পেঁচ কাটিয়ে ভালোভাবে টাইট দিয়ে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি কোন কাজের বা কোন ফিটিংসের ভিডিও আপনারা চান, সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন।